আসসালামু আলাইকুম। এখন রাত 1:30 বাজে। আমরা আছি হলো বাচ্চালা নাকি বাচ্চালাতে আছি। এই গাভীটা 8 মাসের সময় হালকা মল ভাঙতো তখন এবং প্রলেপস হয়ে গেছিল। তো আমি এসে সেলাই করে দিই এবং অনেকেই বলছিল যে যারা পরামর্শ দিছিল যেহেতু মল ভাঙতেছে বাচ্চাটা মারা গেছে, তো উনি বলছিলেন যে আসলে গাভীটা কীভাবে বাঁচানো যায়। কিন্তু আমি পর্যবেক্ষণ করে দেখলাম যে না, বাছুর আলহামদুলিল্লাহ ভালো আছে। 1 মাস পরবর্তীতে বিভিন্ন রকম চিকিৎসা চলে। আজকে যখন মল ভাঙে তখন আমাকে রাত 1টার দিকে ফোন দেয়। আমরা শেরপুর থেকে এখানে আসি আর কি। তো দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসার পর আমরা এটা ডেলিভারিটা সম্পন্ন করলাম। তো যাই হোক, ডেলিভারির ক্ষেত্রে যে সতর্কতার দরকার সেটা হলো সময়ের প্রতি খেয়াল রাখতে হবে এবং বাচ্চার পজিশন খেয়াল করে, যদি দেখা যায় বাচ্চার পজিশন স্বাভাবিক আছে, সার্ভিক্স খুলছে, তখন কি করতে হবে, তখন যে কাজটা করতে হবে সেটা হলো দেন বাচ্চার পানি যেটা আছে সেটা ভেঙে তারপর টানতে হবে। কিন্তু এই ক্ষেত্রে দক্ষ লোক অবশ্যই সাথে রাখতে হবে এবং পারলে একজন ডাক্তারের সাথে সংযোগে থাকতে হবে। আর বাচ্চার জন্মের সময় খেয়াল করতে হবে তার নাভিটা। আমি যখন টান দিচ্ছি দেখা যায় যে একদম গোড়ার সহ কিন্তু ছিঁড়ে যেতে পারতো। এটা মানে সবচেয়ে বেশি পরিমাণ যেটা হয়ে থাকে, বাছুর ধরে যখন টান দেন তখন একদম গোড়ায় প্রায় নাভি ছিঁড়ে যায়। কিন্তু আমি কিন্তু একটা নির্দিষ্ট লেভেল ধরে রেখে টান দিচ্ছি, তার মানে নাভিটা আছে। এরপরে নাভির দিকে খেয়াল করতে হবে, নাহলে নেভার লিল হয়। আর বাচ্চা জন্ম দেওয়ার পরেই বডি ওয়েটের 10% মতো দুধ খাওয়াই দিতে হবে। এই বাছুর এখনই কিন্তু 40 কেজি, বিশাল সাইজের বাছুর। 40 কেজি হবে না? 40 কেজি হবে, 35 থেকে 40 কেজি, তার মানে 3.5 লিটার থেকে 4 লিটার দুধ ওই যে উনি এখন দহন করতেছে, সাথে সাথে খাইয়ে দিতে হবে এই বাছুরটাকে। আর আরেকটা বিষয়, ফুল পড়ার বিষয় নিয়ে আপনারা যে চিন্তা করেন, দুশ্চিন্তা করেন, সেই দুশ্চিন্তাটা করা যাবে না। ফুল পড়া নিয়ে চিন্তা করা যাবে না। ফুল যদি নর্মালি পড়ে ওকে, আর না হলো 2-3 দিন প্রয়োজন অপেক্ষা করবেন। কিন্তু ফুল ফালাইতে গিয়ে অনেক সময় অনেক গাভী মারা যায়। ওই কোটিলিডনের সাথে ক্যারাঙ্কলের যে কানেকশন আছে, যদি ওখানে রাপচার হয়ে যায়, রক্তপাত শুরু হয়ে যায়, একজন লোক এই কাজ করতে গিয়ে ওখানে ইনস্ট্যান্ট 70,000 টাকা জরিমানা দিয়ে আসছে। কারণ সে দাঁড়ায় থাকা অবস্থায় রক্তপাত শুরু হয়েছে, রক্ত বন্ধ হয় না এবং গাভীটা মারা গেছে। মারা যাওয়ার পরে জরিমানা দিয়ে তারপর এখান থেকে আসছে, অথচ কিন্তু ছোট কাজ। এই ব্যাপারে সিরিয়াস হওয়া যাবে না। আর এখন এই গরুটাকে 2 কেজি যে চিনি আছে 10 লিটার পানির মধ্যে কুসুম গরম দিয়ে দিলে দলান আল্লাহর রহমতে এমনিতেই পড়ে যাবে। সেটা আপনাকে চেনেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।